নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলের সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা নিয়ে এসেছি একদম একটি সাবেকি রান্না, তা হলো কাঁচকলার কোপ্তা। তো বন্ধুরা, বাড়ির বাচ্চারা তো কাঁচকলা হচ্ছে শুনলে একদমই খেতে চায় না। তো আপনারা একবার এইভাবে কাঁচকলার কোপ্তা বানিয়ে দেখবেন, আশা করি বাড়ির ছোট বড় সবাই আঙুল চেটে খাবে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি আপনারা আমাদের ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। তাহলে চলুন শুরু করছি আজকের রান্না। প্রথমে আমি কাঁচকলাটা কেটে নেব। প্রথমে কলার এই দুপাশ কেটে ফেলে দিতে হবে, তারপর এমন ছোট ছোট করে কেটে নেব। এরপর এগুলোকে ভালো করে ধুয়ে তুলে নেব। কাঁচকলা সেদ্ধ করার জন্য প্রথমে আমি জল দিয়ে দেব। এবার জলের মধ্যে কাঁচকলাগুলি দিয়ে দেব। ওর মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে দেব। ধনে, 1 চামচ জিরে, কিছুটা আদা, আর নিয়েছি 1 চামচ লঙ্কা, 1 চামচ হলুদ, নুন, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা। কলা আমাদের সেদ্ধ হয়ে গেছে, এবার ছেঁকে তুলে নেব। এবার কলার মধ্যে ঠান্ডা জল দিয়ে আমরা কলার খোসাগুলিকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, কলার এই খোসাগুলি কিন্তু আমরা ফেলবো না, এগুলোকে ভালো করে বেটে ওর সঙ্গে দিয়ে দেব। এবার সেদ্ধ করা কলাগুলিকে ভালো করে মেখে নিতে হবে। তারপর দিয়ে দেব কিছুটা আদা বাটা, এরপর দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, তারপর দেব কিছুটা লঙ্কা কুচি, এরপর দেব 4 চামচ বেসন, তারপর দেব স্বাদ মতো লবণ। এবার এগুলোকে সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, কলার খোসাগুলি আমরা বেটে এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এখানে আমি কিন্তু কোনো আলু ব্যবহার করিনি, তো আপনারা যদি চান তাহলে এর মধ্যে আলুও ব্যবহার করতে পারেন। পর হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে কোপ্তার শেপ দিতে হবে। এখান থেকে ছোট ছোট করে লেচি নিয়ে হাতের মধ্যে কোপ্তার শেপ দিয়ে দেব। প্রথমে এমন করে আমি গোল করে নেব, তারপর একটু চেপে দেব। তা আপনারা যে যার মতো করে শেপটা দিয়ে নেবেন। কড়াই গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে কোপ্তাগুলোকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমরা এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দর সুন্দর লাল লাল হয়েছে। এবার আমরা এগুলোকে তুলে নেব। এরপর বাকি যেগুলো আছে সেগুলোকে একইভাবে ভেজে নেব। বন্ধুরা, কোপ্তাগুলো ভাজার পরে আপনারা যদি মনে করেন চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে খাবেন, দেখবেন একবার খেয়ে খুব সুন্দর লাগবে। তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা টমেটো ও পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা আগে থেকে যে ধনে, জিরে আর আদাটা বেটে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব।
এবার এই সব মশলাগুলোকে আমরা অনবরত নাড়তে থাকবো, নইলে তলায় ধরে যাবে, খেতে একদম ভালো লাগবে না। এই মশলাটা আমরা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব। তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমরা আগে থেকে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো ওই মশলার মধ্যে দিয়ে দেব। আলু দেওয়ার পর আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষে নিতে হবে। তবে আলুগুলোকে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ আলুগুলো আমার আগে থেকে সেদ্ধ করা ছিল, তো তাই নাড়াচাড়া করলে ভেঙে যাবে। আলুগুলোকে আমি কিন্তু তেলের মধ্যে ভাজিনি, আপনারা চাইলে ছাঁকা তেলে ভেজেও নিতে পারেন। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। বন্ধুরা, আমি এই রান্নাটা করেছি কিন্তু পেঁয়াজ দিয়ে। আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে শুধুমাত্র পেঁয়াজটা বাদ দিয়ে দিলেই পুরোপুরি একদম নিরামিষ রান্না হয়ে যাবে। এখানে যে সমস্ত মশলা আছে সবই কিন্তু নিরামিষ রান্নার জন্যই। পেঁয়াজ না দিয়ে রান্না করলেও সেক্ষেত্রে কিন্তু খেতে ভালোই লাগবে। ঝোল আমাদের ফুটে গেছে, এবার যে ভেজে রেখেছিলাম কোপ্তাগুলি এবার ঝোলের মধ্যে দিয়ে দেব। এই কোপ্তাগুলি দেওয়ার পর কিন্তু বেশি ফুটাবো না, কারণ এগুলি খুবই নরম, সামান্য ফুটিয়েই নামিয়ে নিতে হবে, নইলে কোপ্তাগুলি সব ভেঙে যাবে। হালকা হাতে এইভাবে শুধুমাত্র ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিতে হবে। আর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা চেরা ও সামান্য ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, তো দেখেই তো জিভে জল চলে আসছে। খেতে না জানি কতই না সুন্দর হয়েছে। ওপর থেকে আবারও কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। বন্ধুরা, আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। তো আপনাদের কাছে অনুরোধ রইল কোপ্তাটা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ানোর জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।